নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে লোটে মাছ নিয়ে চলে এসেছি। আর এই লোটে মাছের তো নানা রকম পদ হয়তো আপনারা বাড়িতে বানিয়েছেন, তবে আজকে আমি যে ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর একবার বানানোর পরে কিন্তু এর স্বাদটা কখনোই ভুলতে পারবে না। তাছাড়া আজকে আমি যেভাবে এই মাছটাকে রান্না করে আপনাদেরকে দেখাবো, একটাও মাছ কিন্তু ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। আপনারা যখন বাড়িতে রান্না করেন হয়তো দেখবেন মাছগুলো ভেঙে যায়, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যেভাবে আমি আজকে এই পদটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, একটাও মাছ কিন্তু ভাঙবে না। তো চলো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের রান্নাঘরে। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশ সাইজে বড় বড়ই আছে। আর একদম টাটকা মাছ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এইরকম মাছগুলোর কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। তো এবার আমি এই মাছগুলোকে কেটে নেবো, চলুন বন্ধুরা। লোটে মাছ কাটতে কিন্তু খুবই ভালো লাগে, বেশি কিছু কিন্তু কাটার কোনো ঝামেলাই নেই। খুব সহজ কাটা, যে কখনো কাটতে পারেনি একবার যদি দেখে নেবে তো মানে সেও কিন্তু কাটতে পারবে। মাছগুলো যেহেতু অনেকটাই বড়, তো এই মাছগুলোকে আমি 2 পিস করব। একটা মাছকে 2 পিস করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে তুলে নিয়ে ধুয়ে নিয়ে আসবো। মাছটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই মাছটাকে ম্যারিনেশন করে নেব। তো আমি ম্যারিনেশনের জন্য কি কি দিচ্ছি একটু দেখে নিই। একদম প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেবো লেবুর রস। তবে এই লেবুটা কিন্তু পাতি লেবু নয়, এটা হচ্ছে টক লেবু। আর টক লেবুগুলো ঠিক এরকম একটু গোল গোল দেখতে হয়। তো এবার আমি এই লেবুটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, টক লেবুর এত রস, কাটতে কাটতেই কিন্তু বটিতে রসগুলো গড়িয়ে পড়লো। তো আমি এবার চিপড়ে দিয়ে দিচ্ছি, তবে পুরো লেবুটা দেবো না, আমি এই হাফ লেবুর রসটাই দিয়ে দিলাম। এই টক লেবুর রস কিন্তু প্রচুর হয়। তো এবার খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে নিয়েছি, এবার আমি এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিট পর উনুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আপনারা দেখুন এই তরকারিটা কত তাড়াতাড়ি হয়। সবার প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা হালকা ফুটে উঠেছে, এবার আমি সরাসরি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। হালকা করে ভেজে নেব। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম নিচে রাখতে হবে। মাছটা কিন্তু এভাবে বেশিক্ষণ নাড়া যাবে না, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই, তো এবার আমি এখানটায় জল দিয়ে দেবো। এবার ফুটা সব দিয়ে একটু অপেক্ষা করবো। এদিকে দেখুন তরকারিতে খুব সুন্দরভাবে ফুট চলে এসেছে। এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো লেবুর রস। টক লেবুর রস দিয়ে দিচ্ছি আমি হাফ।
ছেঁকে দিয়ে দিলাম, এতে করে কিন্তু দানাগুলো পড়বে না, দানাগুলো পড়লে তেতো হয়ে যাবে। আর সাথে যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষেটাও আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, যেহেতু ম্যারিনেশনে দিয়েছিলাম তাই বুঝেই আমি দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ম্যারিনেশনেও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, তাই পরিমাণটা আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারাও বুঝেই দেবেন। তরকারিটা কিন্তু হয়ে এসছে, এবার আমি 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। ফাইনালি বন্ধুরা 1 মিনিট হয়ে যাওয়ার পরে তরকারিটাকে কিন্তু আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কিন্তু দারুণ এসেছে। আর বন্ধুরা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা রয়েছে, দেখুন। তবে বন্ধুরা, এই পদটা কিন্তু আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে না হলেও বেশ অনেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তবে যাদের বাড়িতে হয় তাদের মুখ থেকে কিন্তু শোনা, আর আজকে আমাদের বাড়িতে প্রথমবার কিন্তু এই পদটা আমি রান্না করলাম। আর আমার রান্নাঘরেই আমি আজকের এই রেসিপিটা রান্না করেছি, করে আপনাদের সাথেও শেয়ার করেছি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন। তবে আমি তো এখন ভাতের সাথে এখানটা খেতে পারছি না, তবে আমি আপনাদেরকে চেখে একটু টেস্টটা বলে দেবো। একটু মাছও নিলাম আর সাথে কিন্তু একটু জুসও নিলাম। সত্যি বন্ধুরা, আমরা যেমন লোটে মাছের তরকারিগুলো যে আর অন্য পদগুলো যে খাই, সেগুলো যেমন খেতে লাগে, এটা সম্পূর্ণ কিন্তু এর স্বাদটা একদম আলাদা হয়ে গেছে। তার কারণ এখানে লেবু ব্যবহার করেছি, যে কারণে কিন্তু একটু টক টক লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যারা অসুস্থ থাকে না, মুখে স্বাদ পায় না, কিছু খেতে ইচ্ছা করে না, এইভাবে যদি লোটে মাছ রান্না করে দেন লেবু দিয়ে, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু খেয়েও নেবে, মুখের স্বাদটাও ফিরে আসবে। তাহলে বন্ধুরা, আজকের এই লোটে মাছটা আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখালাম, বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন, দেখবেন বাড়ির প্রত্যেকেই কিন্তু আপনার সুনাম করবে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।